আপু আর ভাইয়ারা আপনার কি আপনাদের পেজ অথবা আইডিতে রিপ্লাই কমেন্ট করতে গিয়ে বারবার একই কমেন্ট করছেন না তো? যদি রিপ্লাই কমেন্ট একই হয়ে যায় তাহলে জেনে রাখুন খুব দ্রুত আপনার কমেন্ট বক্সটা ব্লক হয়ে যাবে। আর সেটার কারণ কিন্তু আপনি নিজেই। তো চলুন আজকের ব্লগ ভিডিওটাতে সেগুলো সম্পর্কে আলোচনা করি। তার আগে জেনে নিই আজকে আমি কী রান্না করছি। তো এখানে দেখুন নদীর মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি, বাট এগুলো রান্না করব না আজকে। আর এদিকে বড় মাছ আম্মু কেটে দিচ্ছে, এগুলো ফ্রিজে রেখে দিব, আজকের এগুলো রান্না করব না। একসাথে অনেকগুলো বাজার করলে কাটা বাচা থাকলে সুবিধা হয়, কারণ আমার দুটো ছোট বাচ্চা আছে, তাদের জন্য টিফিন পাঠাতে হয়। আগে থেকে রেডি থাকলে এগুলো কাজ কিন্তু আমার জন্য এগিয়ে যায়। তো আর এদিকে দেখুন রাতের বেলায় শাক কেটে বেছে রেখেছি, সেগুলো ধুয়ে নিব। আর চিচিঙ্গা এগুলো দিয়ে আজকে ছোটো মাছের চচ্চড়ি করব। তো যে কথার মধ্যে ছিলাম সেটা হলো রিপ্লাই কমেন্ট। আপনারা কিন্তু রিপ্লাই কমেন্ট করতে গিয়ে সময় স্বল্পতার কারণে একই রকম রিপ্লাই কমেন্ট করে ফেলেন। যেমন ধরুন ধন্যবাদ, থ্যাংক ইউ, এ ধরনের রিপ্লাই কমেন্ট যদি করে থাকেন তাহলে ফেসবুকের এটা গাইডলাইনের বাইরে চলে যায়, আর তারা কিন্তু খুব দ্রুত আপনার কমেন্টটা ব্লক করে দিবে। আর এখন দেখুন আমি চিচিঙ্গাগুলো ধুয়ে নিয়ে এসে এগুলো মাখিয়ে নিব, যেহেতু এটা হাতে মাখা রান্না। আর দেখুন চিচিঙ্গা কাটতে কাটতে একটা বাড়তি পড়ে আছে, আর হাতের মধ্যে কালিও লেগে গিয়েছে। কালিটাকে স্কিপ করবেন অবশ্যই। আমি ধুয়ে নিব। আর এখন দেখুন এখানে অনেকখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু তেমন কোনো মশলা আমি ব্যবহার করি না, যেমন আদা রসুন, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ ব্যবহার করি, তাতে কিন্তু অনেক মজা হয়। আপনারা যদি চান তাহলে আপনারা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, অনেক মজা হয়। আর অবশ্যই কিন্তু টাটকা ছোটো মাছ হতে হবে। আজকে আমি চিংড়ি মাছ, তারপর বালিয়া এবং পোয়া মাছ একসঙ্গে মিক্সড করে রান্না করব। আর এখন কিন্তু হলুদ লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলোকে অ্যাড করে নিব। তো আবারও ফিরে যাই আমাদের কমেন্টের কথাতে। তো কমেন্ট আমরা যদি একই রকম করতে থাকি তাহলে সেটা আমাদের ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায়। তখন কিন্তু ফেসবুক নিজে থেকে আমাদের কমেন্ট বক্সটাকে ব্লক করে দেয়। তখন কিন্তু আমরা চাইলেও কাউকে আর রিপ্লাই কমেন্ট করতে পারি না। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এমন কিছু গঠনমূলক যারা কমেন্ট করে তাদের নিচে ওই অনুযায়ী আমাদেরকে রিপ্লাই কমেন্ট করতে হবে, একই রকম করা যাবে না। আর আপনি একই সাথে যে অনেককেই রিপ্লাই কমেন্ট করবেন তাও কিন্তু না। আপনাকে কিন্তু 10টা-15টা রিপ্লাই কমেন্ট করার পর কিছুক্ষণ পর গিয়ে আপনাকে রিপ্লাই কমেন্ট করতে হবে। আপনি যদি একই সাথে রিপ্লাই কমেন্ট করতে চান তবেও কিন্তু সেটা ফেসবুকের চোখে গাইডলাইনের বাইরে চলে যাবে। তো আমার কিন্তু মাছ মাখা হয়ে গিয়েছে আর বসিয়ে দিলাম। দেখুন কাঁচাতেই কত সুন্দর লাগছে, তাই না? আর রান্না হওয়ার পর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি কিন্তু বারবার বলছি একবার হলেও আপনারা এই তরকারিটা ট্রাই করবেন, এত মজা। অবশ্যই কিন্তু টাটকা মাছ হতে হবে। আমি আশা করছি আমার পেজের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। কথা বলতে বলতে দেখুন আমার কিন্তু মাছের তরকারিটা পুরো হয়ে গিয়েছে। এখন কিন্তু নামিয়ে নেওয়ার পালা এবং অন্যান্য বাকি রান্নাগুলো কিন্তু করে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।